আজকাল রেডিওতে আরজেদের কথা শুনলে মনে হয় তারা মুখের মধ্যে খিচুড়ি বানাইতেছে। বিভিন্ন দেশের ভাষাগুলা মুখের মধ্যে নিয়ে জগা খিচুড়ি বানায়, কেমন যেন একটা পেঁচানো ভয়েসে কথা বলে। এমন কনফিউজড অবস্থায় বোঝা যায় না যে এক্স্যাক্টলি তারা কি চাইনিজ ভাষায় কথা বলতেছে নাকি জাপানিজ ভাষায় কথা বলতেছে, যদিও দুইটা একই রকম লাগে, নাকি ইংলিশ বলতেছে, কি কি কথা বলতেছে এটা আসলে বোঝা যায় না। এমনই একটা আরজেকে যখন একটা লিসেনার কল দেয় তখন প্রুং 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 প্রুং। হ্যালো কলার, আমি আজ সখী না, আপনি আছেন অন মাই শো, তোকে আমি দেখি না। রেডিও তো আর চেহারা দেখানোর জন্য শুনি না। Too funny. So what's your name? আমার নাম মফিজ। Okay, Mofiz bhai. As you know, we have a special segment on আমাদের show, যেটি আমরা কলারকে একটা রেসিপি দিয়ে থাকি to stay healthy and fit. তো আপনি কি রেডি আছেন রেসিপিটা নেওয়ার জন্য? আপু মাইন্ড করেন না, আমি না কথা বুঝতেছি না আপনার। হ্যাঁ, আপনি হয় পুরা বাংলায় বলেন নাহলে ইংলিশে বলেন, আর মুখে চুইংগাম থাকলে ওটা ফালায় কথা বলেন। আমার কথা বুঝতে একটু সমস্যা হচ্ছে। Too funny, Mofiz ভাই। আমি আসলে চুইংগাম চিউ করছি না। যাই হোক, চলুন তাহলে আপনাকে আজকে স্পেশাল রেসিপিটা দেই। প্রথমে একটা বাটি নেবেন, তারপর এটাতে একটু পানি দিয়ে চুলায় বসাবেন। আপু বাটি তো মেলামাইনের হয়, চুলায় বসাইলে গলে যাবে না? বাটি ইন সেন্স যে হাড়ি পাতিল। কোন সেন্স, কমন সেন্স নাকি ননসেন্স? যেটা সুবিধা হয়, ঠিক দ্যাট ওয়ান। তারপর চুলাটা জ্বালিয়ে পানি যখন ফুটে দেন টেক ময়দা। কি কোন? পানি গরম করলে ময়দা হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি তো দোকান থেকে আলাদা ময়দা কিনে আনি। পানিটা একটু বয়লিং হোক, আপনি আলাদা একটা পাতিলে একটু ময়দা নেবেন, তারপর গরম পানিতে ময়দাটা একটু অল্প অল্প করে দিবেন আর একটু সফট ডো বানাবেন। আচ্ছা। আফটার দ্যাট মেক সাম স্মল বলস ফ্রম দ্যাট ডো। আপু ফুটবল না টেনিস বল? মিডিয়াম শেপে রাখলে ভালো হয়। এরপর এগুলাকে একটা বনরুটির আকার দিবেন। বেকিং ট্রেতে খানিকটা দূরে দূরে সাজিয়ে রাখবেন, একসাথে যাতে গায়ে না লেগে যায়। না ঠিকই বলছেন, গায়ে লেগে গেলে তো ভালোবাসা হয়ে যেতে পারে, তাই না? সেটার জন্য আপনি একটু তেল দিতে পারেন বা ডিমের সাদা অংশের একটা প্রলেপ দিতে পারেন। আপু গরমকালে লেপ দিলে ঘেমে যাবে তো, এমনিতেই গরম রে বাবা। আরে বাবা, লেপ না প্রলেপ। আর ডিমের ওই যে প্রলেপ দেওয়ার জন্য একটা ব্রাশ পাওয়া যায়। কি ব্রাশ? দাঁত মাজার ব্রাশ? যাই হোক, এরপর যেটা করবেন, ওভেনটাকে 350 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করে রাখবেন। ওভেন নাই, রোদ্রের আলোতে হবে না? রোদ্রেরও তো ভালো ডিগ্রি আছে। ওভেনটাকে প্রিহিটের পর হাফ অ্যান আওয়ার বেক করবেন, ব্যাস হয়ে গেল আপনার ডিলিশিয়াস হেলদি ময়দার দম। ঠিক আছে আপু, ঠিক আছে, ধন্যবাদ, অনেক কষ্ট করলেন। রাখি তাইলে আপু। হ্যাঁ, ওকে লিসেনার্স, এই ছিল উইথ আস আমাদের কলার আজকে, এন্ড আমরা এখন আমাদের সেগমেন্টের শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন এখন শুনে আসবো একটি হিন্দি গান।